অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশিত হয়ে গেল। তো এই ফর্ম কীভাবে ফিল আপ করবে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম খবর পাওয়ার জন্য। তো সবার প্রথমে দেখো এখানে একটা কথা বলে দিয়েছে, নির্দেশনা দিয়েছে, গাইডলাইন। অবশ্যই সেটা আমরা পড়ে নেব। প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এবার দেখো নিচে কি দেওয়া রয়েছে। দেখো নিচে দেখো দেওয়া রয়েছে পরিবারের প্রধানের নাম। এখানে দেখো দেওয়া রয়েছে পরিবারের প্রধানের নাম। তো এখানে তোমরা পরিবারের প্রধানের নামটা লিখে রাখবেন, পুরো নামটা। বাংলায় লিখলে বাংলায় এবং ইংরেজিতে লিখলে ইংরেজিতে। এবং নামটা যে লিখবেন সেটা অবশ্যই আধার কার্ড অনুযায়ী লিখবেন। আধার কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে রাখবেন। এরপর দেখো 2 নম্বরে দেওয়া রয়েছে জন্ম তারিখ। তো জন্ম তারিখটা এখানে লিখবেন, এইভাবে লিখবেন। যেমন প্রথমে দিন, যেই জন্ম তারিখে জন্ম সেটা লিখবেন, তারপরে অবলিক দিবেন, বা এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারেন একটা হাইফেন, তারপর মাস যেটা থাকবে সেটা দিবেন, তারপর এখানে সালটা দিয়ে দেবেন, যেই সাল হবে সেই সাল দিয়ে দেবেন। ঠিক আছে। এরপর আসছে পরিবারের প্রধানের লিঙ্গ। 3 নম্বরে দেখো পরিবারের প্রধানের লিঙ্গ দেওয়া রয়েছে এখানে। তো এখানে পুরুষ হলে পুরুষে টিক দিবে, মহিলা হলে মহিলা এবং অন্যান্য হলে অন্যান্যতে টিক দিয়ে দেবে। এরপর পরিবারের প্রধানের আধার নম্বর, তার যে আধার নম্বর রয়েছে সেটা আধার নম্বরটা এখানে পুট করে দেবেন। এরপর ডিজিটাল রেশন কার্ড যে নাম্বার সেটা অবশ্যই এখানে আইডিটা বসিয়ে দেবেন এবং এদিকে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের যতজন সদস্য থাকবে 5 জন থাকলে 5 জন, 6 জন থাকলে 6 জন লিখে দেবে। ঠিক আছে। এরপর আসছে ঠিকানা। এবার দেখো 7 নম্বরে দেওয়া রয়েছে ঠিকানা। এই যে ঠিকানা। তো ঠিকানার ক্ষেত্রে তোমরা এখানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস, জেলা, থানা সব কিছু পিন নাম্বার দিয়ে দেবে। যদি স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর 8 নম্বরে আসছে যোগাযোগ নম্বর। এই যে যোগাযোগ নম্বর। তো যোগাযোগ নম্বরের ক্ষেত্রে তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার লিখে দেবে। এরপর আসছে 9 নম্বর। 9 নম্বরে দেখো 9 নম্বরে দেওয়া রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের। আর এদিকে দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এটা তোমরা ফিল আপ করবে। তো প্রথমে এখানে পরিবারের প্রধানের নাম, প্রধানের যিনি আছেন থাকলো, তারপর সদস্য 1 যে আবেদন করছে তার নাম এখানে সদস্য 1-এ বসিয়ে দেবেন, তারপরে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান যা আছে সব এখানে লিখে দেবে। এর সদস্য 1 বানাবে যিনি আবেদন করবে, তারপরে সদস্য 2 ঠিক এইভাবে সবগুলো পূরণ করবে এবং যিনি আবেদন করছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তার জন্য এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে দেবেন। হ্যাঁ, যিনি আবেদন করবেন তার ঘরে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখো 5 জন সদস্য হয়ে গেল, এইভাবে দিয়ে দিলে। এরপর 10 নম্বরে দেখো এখানে দেওয়া রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য এখানে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের যিনি প্রধান থাকবে তার এখানে ব্যাংকের ডিটেলস বসিয়ে দেবেন। প্রথমে ব্যাংকের নাম, সেন্ট্রাল ব্যাংক হলে সেন্ট্রাল, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক বসিয়ে দেবে। এরপর অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে, এরপর আইএফএসসি কোড যেটা আছে সেটা দিয়ে দেবে। তারপর সদস্য 1 যিনি তার দিয়ে দেবেন, সদস্য 2 এইভাবে, সদস্য 3, সদস্য 5 যতজন সদস্য আছে তাদের সবারই নাম এইভাবে দিয়ে দেবে। ব্যাংকের ডিটেলস হয়ে গেল। এরপর দেখো এখানে 11 নম্বরে দেওয়া রয়েছে 11 নম্বরে দেওয়া রয়েছে এপিক HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ এবং নম্বর। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার দিয়ে দেবে, তারপর সদস্য 1 তার এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নং সব কিছু এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এদিকে টিক চিহ্ন দিয়ে দেবে। হয়ে গেল ভোটারের কাজটা। এরপর আসছে 12 নম্বর। 12 নম্বরে দেখো এখানে দেওয়া রয়েছে বিভাগ। তো বিভাগের ক্ষেত্রে যেই বিভাগ থেকে বিলং করছো, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ইউআর হলে ইউআর, সেই ঘরে টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর আসছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। দেখো এখানে কী দেওয়া রয়েছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁতে টিক, আর যদি না হয় নাতে। এরপর 2 নম্বরে দেখো দেওয়া রয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, AAY বা PWS যেইটাই হবে সেটাতে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর দেখো 3 নম্বর, দেখো 3 নম্বরে দেওয়া রয়েছে
পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁতে, অনেকেই তো প্রতি মাসেই তুলে, অবশ্যই হ্যাঁ দেবে। তারপর সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 ও 3-এর বেশি পাকা বাড়ি আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না থাকলে নাতে টিক। পরিবারের জমির মালিকানা, যিনি প্রধান তার তো জমির মালিক, অবশ্যই তিনি, তাহলে অবশ্যই হ্যাঁ, আর যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে না দিয়ে দেবেন। এরপর দেখো হয়ে গেল। এরপর 3 নম্বরে দেখো কি রয়েছে। 3 নম্বরে দেওয়া রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। জমির পরিমাণ কতটা রয়েছে সেটা এখানে তোমরা শতকে বসিয়ে দেবে। এরপর যানবাহন, বাড়িতে যদি 4 চাকার গাড়ি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ, আর না থাকলে নাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি থাকে তাহলে ওখানে রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির নাম্বার টাম্বার উল্লেখ করে দেবেন, সব কিছু দিয়ে দেবেন। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা করা থাকে সেই ডিটেলসগুলো এখানে বসিয়ে দেবেন। 5 নম্বরে এই যে এই ডিটেলসে সমস্ত সদস্যের এখানে দিয়ে দেবেন। এরপর আসছে ঘ নম্বর। দেখো ঘ নম্বরে দেওয়া রয়েছে কোনো পেশা কি কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি করে থাকেন কর প্রদান ট্যাক্স দিয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁতে, আর না তাহলে না। এবং পরিবারের সদস্যের প্যান কার্ড, পরিবারের সদস্যের এই যে এখানে প্যান কার্ডের কথা বলা রয়েছে, যদি প্যান কার্ডের ইসে থাকে তাহলে এখানে প্যান কার্ডের ডিটেলস সব কিছু দিয়ে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির নাম, তারপর প্যান নাম্বার, বাকি সদস্যেরও এক এক করে বসিয়ে দেবেন প্যান কার্ড, আধার কার্ডের নাম্বার। এরপর কর্মসংস্থানের ধরন, হেড অফ দ্য ফ্যামিলি কোথায় কাজ করে, সমস্ত কিছু এখানে এই যে এখানে দেওয়া রয়েছে। সরকারি ক্ষেত্রে হলে সরকারি, বেসরকারি ক্ষেত্রে হলে বেসরকারি ক্ষেত্রে, বা কৃষিকাজের সঙ্গে জড়িত হলে এই যে কৃষিকাজের ক্ষেত্রে জড়িত হলে এই যে এইটাতে দিতে হবে, এই যে এটা। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, তাদের জন্য এটা হয়ে গেল। সদস্য 1, সদস্য 2 সব ক্ষেত্রে এখানে 5 জন সদস্যের ডিটেলস দেওয়া রয়েছে, সেটা 5 জনের ফিল আপ করে দেবেন যদি সদস্য থাকে 5 জন। এরপর পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা এইদিকে বসিয়ে দেবেন। যজন শিক্ষিত থাকবে তার নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছে সব কিছু দিয়ে দেবেন। এরপর দেখো নিচে দেওয়া রয়েছে পরিবারের প্রধান তিনি শিক্ষিত কিনা, সব কিছু এখানে দিবেন। শিক্ষিত, অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা এখানে লিখে দেবেন। এরপর বাকি সদস্যরাও ঠিক সেমভাবে ফিল আপ করে দেবেন। হয়ে গেল। এরপর দেখো এখানে 5 নম্বরে কী দেওয়া রয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে নাতে টিক দিবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয়ে থাকে অবশ্যই হ্যাঁ, না হলে নাতে টিক দিবেন। কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছেন কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয়, পরিবারের মোট বার্ষিক আয় যত রয়েছে এখানে বসিয়ে দেবেন। এরপর দেখো 2 নম্বরে দেওয়া রয়েছে অন্যান্য পরিচয় নথি। তো প্রথমে দেওয়া রয়েছে সিএএ আবেদন। সিএএ এর বর্তমান অবস্থা যদি করে থাকে তাহলে অবশ্যই, আর যদি প্রয়োজন নয় তাহলে প্রয়োজন নয় টিক দিবে। এভাবে বাকিটা এটা ফিল আপ করতে হবে, প্রতিটা সদস্যের ক্ষেত্রে ফিল আপ করে দিবেন। এরপর দেখো নিচে আসবেন, নিচে এসে দেখবেন কিষাণ ক্রেডিট কার্ড, এটা কেউ সুবিধা পায় কিনা, যদি পরিবার প্রধান পেয়ে থাকে এখানে সব কিছু লিখে দেবেন। আইডি, তারপরে যে তারিখে ইস্যু করা হয়েছে সমস্ত কিছু এখানে প্রদান করে দেবেন। যদি পেয়ে না থাকে তাহলে না দেবেন। বাকি সদস্যদের ক্ষেত্রে ঠিক সেমভাবে ফিল আপ করে দেবেন। এরপর দেখো 2026-এ এসআইআর এর ক্ষেত্রে এসআইআর এর নাম বাদ পড়ে থাকলে তাহলে সেটা দিয়ে দেবেন, আর যদি বাদ পড়ে না থাকে তাহলে নাতে টিক দিয়ে দেবেন। এভাবে প্রতিটা সদস্যের ক্ষেত্রেই দিয়ে দেবেন। এরপর দেখো 6 নম্বরে কী দেওয়া রয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যে সমস্ত শিশু বাড়িতে রয়েছে বা বাচ্চা তারা যদি বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের নাম সব কিছু এখানে এক এক করে শিশুর নাম, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, তার ধরন সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সার্ড বিদ্যালয়ে কোন স্কুলে পড়ে বা মাদ্রাসাতে কোথায় পড়ে, যেখানে পড়ে সেখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এইভাবে সমস্ত যতজন শিশু থাকবে বাড়িতে সবার ক্ষেত্রে এটা দিয়ে দেবেন। এরপর শিশুদের টিকাকরণের ব্যবস্থা বর্তমান অবস্থা, এই যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য 1
যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, যেটা হচ্ছে সেটাতে তোমরা টিকচিহ্ন দিয়ে দেবেন। এরপর সরকারি প্রকল্পের আওতায় দেখো এখানে কী দেওয়া রয়েছে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি কোনো অন্যান্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, পরিবারের প্রধানের ক্ষেত্রে প্রথমে দেবেন এখানে পরিবার প্রধান। যদি পাচ্ছেন কোনো সুবিধা তাহলে অবশ্যই দেবেন। যদি কিষাণ কার্ডের কিষাণ শ্রম দপ্তরের টাকা পাচ্ছেন তাহলে অবশ্যই হ্যাঁতে রাইট দেবেন, আর না হলে না পেয়ে থাকলে না। কী কী প্রকল্পের পাচ্ছে এখানে প্রকল্পের নামগুলো বিস্তারিত দিয়ে দেবেন এক এক করে, যেটা থেকে পাচ্ছে দিয়ে দেবেন। এইভাবে প্রতিটা সদস্যেরই দিয়ে দেবেন পাচ্ছে কিনা। তারপর হচ্ছে এখানে দেখো দেওয়া রয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি কোনো কারণে বাদ পড়ে সেটা এখানে অফিসার কর্তৃক লিখে দেবে, ঠিক আছে? এটা আপনাদের কোনো কিছু পূরণ করতে হবে না। এরপর দেখো লাস্ট এখানে দেওয়া রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে যেতে পারে। তো যদি এটা ঘোষণা করার পর এখানে তোমরা টিকচিহ্ন দিয়ে দেবে। টিকচিহ্ন দিবে, দেওয়ার পর যিনি আবেদনকারী তার এখানে সাইন করতে হবে, সাইন করে দেবেন। এরপর এখানে দেওয়া রয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে খাবার গ্রহণ করেন। এবং নিচে দেখো এই যে ফর্মটা দেওয়া রয়েছে এন্ড অফ দ্য ফর্ম, এই যে এটা দেওয়া রয়েছে এন্ড অফ দ্য ফর্ম। তো এখানে কোনো কিছু করতে হবে না, এখানে সরকারি অফিসাররা করবে। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুশীলন প্রতিবেদন এটা তারা ফিল আপ করবে। ফিল আপ করার পর যত কিছু আছে নাম পদ স্বাক্ষর এগুলো এখন আপনারা করবেন না, যখন অফিসে জমা দিতে যাবেন তখন ওখানে গিয়ে বাকি কাজ করে নেবেন। তো এইটুকুই। আর কিছুদিন পর এই জমা নেওয়ার সুবিধা পাবেন, কোথায় জমা দিতে হবে না হবে সব কিছু ঘোষণা করে দেবে সরকার, তারপর তোমরা জমা দেবেন।